সাধারণদের দেখলাম, এই অনন্য সাধারণদের চিনিয়েছেন আপনি, কারণ আপনি আপনার জীবন চর্চায় এই মানুষদের খুব কাছ থেকে দেখেছেন। প্রথম জীবনে আপনি আলকাপ দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঘুরে বেরিয়েছেন নানান জেলায়, নানান প্রান্তে। আলকাপ দলে বাঁশি বাজাতেন আপনি এবং পাশাপাশি অভিনয়, লোক নাচ এসবের তালিমও দিতেন। আর তারপর শুরু হয় সাহিত্য চর্চা। প্রতিটি নক্ষত্র কণাকে আপনি জীবনের মূল জায়গা থেকে টেনে আনলেন আপনার লেখনীতে। আপনার সাবলীল লেখনী বাংলা সাহিত্যে যোগ করেছে এক স্বতন্ত্র মাত্রা। সৈয়দ মুস্তাফা সিরাজ, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। শ্রদ্ধেয় সৈয়দ মুস্তাফা সিরাজ, মাননীয় সু, আপনার চিন্তন বিশ্বে আমরা আলোকপ্রাপ্ত। বাংলা গদ্য সাহিত্যে আপনার সাবলীল লেখনী বাঙালি মননে যোগ করেছে স্বতন্ত্র মাত্রা। আপনি উন্মোচিত করেছেন বাংলা সমাজ সংস্কৃতির এক নতুন দিগন্ত। আপনাকে আমাদের শ্রদ্ধা। আপনার বর্ণময় সৃষ্টিশীল জীবনকে সম্মান জানাতে পেরে 24 ঘন্টা অনন্য সম্মান 1417 গৌরবান্বিত। আপনার দীর্ঘ সুস্থ বর্ণময় জীবন আমাদের কাম্য। সিরাজ দা, আমার এই সন্ধ্যায় আপনাকে সত্যি সত্যি এই সম্মানে সম্মানিত করতে পেরে সত্যি আমরা আন্তরিকভাবে গর্বিত বোধ করছি, কৃতজ্ঞ বোধ করছি আপনি আসার জন্য। আমার জীবনে তো অনেকই পেয়েছি, বয়সও হয়ে গেছে, 80 পেরিয়ে গেছে। অনেক পুরস্কার, অনেক সম্বর্ধনা, অনেক কিছু পেয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে যে জীবনের সামনে এসে এই যে পুরস্কার, এই যে সম্বর্ধনাটা আমি পেলাম, কিন্তু তার চেয়ে বড় কথা আমি যাদের সঙ্গে সম্মান পেলাম, সেই যে গ্রাম অঞ্চলের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে মঞ্চে আপনারা দেখলেন যাদের, তারা সত্যি অনন্য সাধারণ। এই রকম মানুষের প্রয়োজন আজকের সমাজে। এই বিপন্ন ভঙ্গুর এবং এই ধ্বংসের মুখে এই ধরনের মানুষগুলোকে যে আপনারা সম্মান জানাচ্ছেন, এটা ভেবেই আমি অত্যন্ত গর্বিত, বিশেষ করে 24 ঘন্টা চ্যানেলের প্রতি। আর বলার কিছু নেই, আপনাদের ধন্যবাদ, অভিনন্দন। আমি যদি বলি যে